আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনারও আমার নবীকে, আপনারও আমার প্রিয়তম হাবিবকে আমার আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছে। ও নবীকে আল্লাহ তাআলা কারো মতন করে পাঠায় না, ও নবীকে আমার আল্লাহ কারো মতন করে পাঠান না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার বুকের মানুষকে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে আমার আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানিয়েছি মিন তিন, আমি মাটি দ্বারা বানিয়েছি। আল্লাহ কোরআন পাকে বললেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আল্লাহ তাআলা জিনকে বানিয়েছি আগুন দ্বারা বানিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি দ্বারা বানালেন? আমার আল্লাহ তাআলা কোরআন পাক আল্লাহ তাআলা 6 নম্বর পারা সূরাটার নাম সূরা মায়াদা 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বললেন কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলছেন নিশ্চয় তোমাদের নিকটে একটি নূর এসেছে। এখন কেউ বলতে পারে নূর বলেছে নবী মুহাম্মদ তো বলেনি, রাসূলুল্লাহর কথা তো বলেনি, মুহাম্মদ তো বলেনি, আহমদ তো বলেনি, মুস্তাফা তো বলেনি, মুর্তজা তো বলেনি, মুদাক্কিক তো বলেনি, মানওয়ার তো বলেনি, তাহা তো বলেনি, ইয়াসিন তো বলেনি, এগুলো নবীজির নাম, এটা তো বলেনি। নূর বলেছে। নূর মানে হলো লাইট, নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো রোশনি। ও মুসলমান চলুন যায় নবীর যুগে যায়, বর্তমানের যুগের কথা নেব না, কারণ বর্তমানে আপনার কুসংস্কারে ভরে গেছে, পৃথিবীতে ঝঞ্ঝটে ভরে গেছে, পৃথিবী জঞ্জলে ভরে গেছে, পৃথিবীতে নোংরামিতে ভরে গেছে। ওই যুগের কথা নেব যেই যুগকে খায়রুল কুরুনি বলা হয়, যেই যুগটাকে উত্তম যুগ বলা হয়েছে। নবীর যুগ হলো উত্তম যুগ। আল্লাহর নবী বিশ্ব নবীর আপন চাচাইতো ভাই, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্বাস। আরবের রীতি অনুযায়ী বাবার নাম অ্যাডজাস্ট করে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাসসির, যিনি আপনার 260 খানা আপনার হাদিস বর্ণনা করেছেন, 260 খানা হাদিস বর্ণনা করেছেন, যিনি পৃথিবীর বুকে তাফসীর করে বিশ্বকে রেকর্ড করেছেন, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার পিতার নাম হতে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম আব্দুল্লাহ, তিনি 3 খণ্ডে একটা তাফসীর লিখেছেন যেটার নাম ইবনে আব্বাস। এই 3 খণ্ডে বিভক্ত কিতাবখানা, এই তাফসীরটা উঠিয়ে দেখুন। তিনি বললেন নূর মানে অন্য কেউ নয়, নূর মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। এটা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নূর মানে হলো নবী মুহাম্মদ। নবীকে তো মাটি বলা হলো না, এখন বলছে বলা হয়েছে নবী আমাদের মতো বাশার। বাশার মানে কি? বাশার, বাশার মানে হচ্ছে এই যে আমরা যে চামড়া তৈরি এই রকম আকৃতি, কিন্তু বলা হয়নি যে মাটি দ্বারা তৈরি, এটা বলা হয়নি। একজনও দেখাতে পারবে না যে এটা কোথাও বলা হয়েছে। নবী আমাদের আকৃতিতে এসেছেন। নবী আমাদের আকৃতিতে না আসলে কি হতো? এই বলুন, আপনারা কারেন্ট দেখেছেন না? কারেন্ট দেখেছেন? কারেন্ট দেখছেন না? বিদ্যুৎ দেখছেন? আচ্ছা, কারেন্টে আমরা যদি হাত দিই, আমাদের যত বড়ই মস্তান হই, কারেন্টে যদি কেউ হাত দিই, আপনার কোন মস্তান কালুপুর আর আপনার বহরমপুর এই এলাকার যে কোনো মস্তান যদি বলে আমাকে পারবে দেখি, এই বলে যদি হাত দেয় তো কি হবে গো ভাই? তাড়াতাড়ি বাঁশ কাটতে হবে না? এই জন্য কারেন্টের কাছ থেকে আমরা দূরে থাকি কিনা? আর যেই যে মণিগ্রামে পিডিসিয়াল হয়েছে সারা ভারতের সবচাইতে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র, ওখান থেকে যে লাখ পাওয়ারের কারেন্ট যাচ্ছে, ওখানে আপনার 1 হাত দূরে থেকে যদি কেউ আঙুল ওঠায় তাকে সাট করে টেনে নিয়ে কবরে চলে যাবে নাকি? বাজাজ মোহতারাম। কিন্তু এখন এই জন্য সরকার কি করছে? কারেন্টে যেন মানুষ না মারা যায় ওই জন্য কভার পরিয়ে দিচ্ছে। কি দিচ্ছে?
কভার। আচ্ছা, কেবিন পরানো ওই তারে যদি হাত দেন কোনো ক্ষতি হবে? হবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, নবী গো, আপনাকে যদি সত্যিকারী সেই নূর করে পাঠাই যে নূর করে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। হাদিসে কুদসিতে এসেছে, আমার আল্লাহ বলেছেন, ফাকাবাজা কাবজাতাম মিন নূরি, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত আমার হাবিবকে, আমার অন্তরঙ্গ বন্ধুকে আমি এমন করে একটা নূর মারলাম, এইভাবে নিজের নূরকে হাতে ধরে বললাম, কুনি হাবিবি, আমার বন্ধু হয়ে যা। আমার নবী পাক হয়ে গেলেন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব আপনার মাদারুজ্জুন নবুয়াত, এই খণ্ডে আপনার 2 খণ্ডে বিভক্ত। এই কিতাবটার মধ্যে উঠিয়ে দেখুন, তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার নবী নূরের তৈরি। কবে নূর তৈরি হয়েছে? আল্লাহর নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহি নূর। আল্লাহর নবী বললেন, আমি হলাম সর্বপ্রথম নূর, আল্লাহ তাআলা আমাকে নূর বানিয়েছে। ওয়া কুল্লু খালাইকিম মিন নূর, আর আমার নূর দ্বারা আমার আল্লাহ সমগ্র দুনিয়া বানিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত দ্বীন ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম তাহসিনী সাহেব কিবলা। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ তাআলা বললেন, নবী আপনি হলেন নূর। আর আমরা কি? আমরা কোরআনে বলছে আল্লাহ খলাকাল ইনসানা মিন তিন, আল্লাহ বলছেন আমি মানুষকে মাটি দ্বারা বানালাম। আর এক জায়গায় বলা হয়েছে, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ তাআলা মানুষকে জমাট রক্ত থেকে বানালাম। বলি সুবহানাল্লাহ। আর নবীকে কি মিললো? একটা একটা করে মেলাতে থাকেন। আমার নবী কার নাম? মুসলমান। আমার নবী পাকে আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সবার চাইতে আলাদা করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দারা, সারা দুনিয়ার যে মানুষই থাকুক না কেন, সেটা দুনিয়ার যত বড় হাই ক্লাসের আপনার উচ্চ মানের মানুষ হোক না কেন, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে পারেন, প্রিন্সিপাল হতে পারেন, চ্যান্সেলর হতে পারেন, সেটা আপনার এমন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরও হতে পারে। পৃথিবীর যত মাস্টার আছে, পৃথিবীর যত শিক্ষিত আছে, পৃথিবীর যত টিচার আছে, কি বলতে পারে আমি সারা দুনিয়ার শিক্ষক? এটা বলতে পারে নাকি? পারবে? সারা দুনিয়ার শিক্ষক বলতে পারবে? সারা দুনিয়ার শিক্ষক এটা কেউ বলতে পারবে না। আমাদের ভারতবর্ষের মাটিতে, এই ভারতবর্ষ আপনার 1947 খ্রিস্টাব্দে আগস্ট মাসের 15 তারিখে এই দিন স্বাধীন হয়েছিল। ওই দিনটা ছিল রমজান মাসের আপনার শবে কদরের রাত্রি। ওই শবে কদরের রাত্রিতে যেই দিন ভারত স্বাধীন হলো, এই স্বাধীন ভারতের যিনি প্রথম শিক্ষামন্ত্রী হলেন, তিনি আর অন্য কেউ নয়, যিনার বাবার বাড়ি হলো মক্কা, যিনার বাবার বাড়ি হলো ভারত, মায়ের বাড়ি হলো মক্কা, আর তিনার জন্ম হলো মক্কাতে, আর ভারতে এসে বাসিন্দা হলেন। আর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যিনি হলেন, যিনার নাম মৌলানা আপনার আবুল কালাম আজাদ, যিনি আপনার একটা দুটো ভাষা নয়, বলা হয়েছে তিনার জীবনীতে তিনি 15 থেকে 16 খানা ভাষার পণ্ডিত। যিনি এত বড় পণ্ডিত, এত বড় উচ্চ র্যাঙ্কের, হাই র্যাঙ্কের মাস্টার, এত বড় উচ্চ র্যাঙ্কের শিক্ষিত, তিনি কোনোদিন বলতে পারলেন না আমি সারা ভারতের শিক্ষক। সারা ভারতের শিক্ষক এটা বলতে পারেনি পৃথিবীর কোন বৈজ্ঞানিক। সেটা আপনার এমন করে আইনস্টাইন হতে পারে, সেটা গ্যালিলিও হতে পারে, এমন করে অ্যারিস্টটল হতে পারে, এমন করে আলেকজান্ডার হতে পারে, এমন করে আলেকজান্ডার গ্রাহাম বেল হতে পারে, এমন করে ইবনুল হাইসাম হতে পারে, এমন করে এপিজে আব্দুল কালাম হতে পারে, এমন করে আপনার শ্রী রাকেশ শর্মা হতে পারে, এমন করে নীল আর্মস্ট্রং হতে পারে, এমন করে সঙ্গীতা আপনার উইলিয়াম হতে পারে। পৃথিবীর কেউ বলতে পারে না। কিন্তু আমার নবী কি বলেছেন? আমার নবী বলছেন, আনা, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আনা মুআল্লিমুন ফিদ দুনিয়া, আই অ্যাম দা টিচার অফ দা ইন্টার। নবী বলছেন, রে দুনিয়ার বুকের মানুষ, আমি সারা পৃথিবীর শিক্ষক। বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শিক্ষক
আর এ ডাবচোর বলছে নবী মূর্খ ছিল। এ ডাবচোর ভুড়ি মোটা ইয়াসিন বলছে নবী মূর্খ ছিল। আরে তুই মূর্খের বেটা মূর্খ, এই জন্য বলছি নবী মূর্খ ছিল। নবী পাক একদিন হেঁটে যাচ্ছেন, তা আবু জেহেলের সম্মুখে পড়েছে। আবু জেহেল দেখে নবী পাকের বিরুদ্ধে অনেক নোংরা বলছে, আর বলছে মুহাম্মদের মতো নোংরা লোক পৃথিবী মানে মক্কাতে আর নাই, মুহাম্মদের চেহারা হচ্ছে কুৎসিত, এইরকম বলছে। তো নবী আমার বললেন সাদাক্তা, তুমি সত্য বলেছো। নবীর সঙ্গে সাহাবীরা যাচ্ছেন, তিনাদের মনে ব্যথা পেল। কিছুটা যেতে যেতেই হযরত আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর নবীকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর বুকে গোলাপের পাপড়ির চাইতে উত্তম আপনার ঠোঁটগুলো। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে আপনার চুলগুলো যেন মনে হচ্ছে আকাশের অমাবস্যার যে রাত্রি তার চাইতে কালো কুসকুসে আপনার চুলগুলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখটা কত টানা টানা, আপনার নাকটা কত তীক্ষ্ণ সুরু। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের ভাষা, আপনার মুখের কথা, আপনার মুখের লাভ মনে হচ্ছে মধু ফেলিয়ার। ইয়া রাসূলুল্লাহ, আপনার গঠন কত হাই ক্লাস। ইয়া রাসূলুল্লাহ, আপনি কত উঁচু মানের মানুষ। নবী বললেন সাদাক্তা, আল্লাহ রাসূল বললেন সত্য বললে। সাহাবীদের কনফিউশন চলে আসলো, সন্দেহ জেগে গেল। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল খারাপ বলল, আপনি বললেন সত্য বলেছো। আর আবু বকর আপনার প্রশংসা করলো, তো আপনি বললেন সত্য বলেছো। ব্যাপারটা বুঝলাম না। তো নবী বলছেন সাহাবী শোনো, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আয়না স্বরূপ পাঠিয়েছে। আয়নার সম্মুখে যদি কোনো মানুষ দাঁড়ায়, কুকুরের ছবি দেখা যাবে। যদি কোনো হাতি দাঁড়ায় তাহলে বাঘের ছবি দেখা যাবে। কোনো ভালুক যদি দাঁড়ায় তাহলে আপনার উটের ছবি দেখা যাবে? দেখা যাবে না। যে যেমন দাঁড়াবে তার ছবি তেমন আয়নায় দেখাবে। আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ আয়না স্বরূপ বানিয়েছে। আমার দিকে তাকালে যে ওই ব্যক্তি যেমন সে তেমনই দেখবে দুনিয়ার বুকে। আপনার ফুটবলের মতো পেটওয়ালা বলছে নবী মূর্খ। আসলে তুমি নিজেই মূর্খ, তুমি নিজেই পড়া জানো না, এই জন্য নবীকে মূর্খ বলেছো। আজ বলছে নবী মূর্খ, এই জন্য মূর্খ। ও তো জেলে মাছ ধরে বেড়ায়। আমি একটা ইউটিউবে দেখছিলাম, মাছ মারছে, বুঝছেন কিনা? ও তো মাছ ধরনেওয়ালা জেলে কেমন করে কোরআন ও হাদিসকে আপনার রিসার্চ করবে, এই জন্য বলছে নবী মূর্খ। আইনস্টাইন নবীকে মূর্খ বলেনি, গ্যালিলিও নবীকে মূর্খ বলেনি, আপনার ইবনুল হাইসান নবীকে মূর্খ বলেনি, আলেকজান্ডার গ্রাহাম বেল নবীকে মূর্খ বলেনি, আপনার মিস্টার মাইকেল এইচ হার্ট তিনি নবীকে মূর্খ বলেনি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা দুনিয়ার বুকে যত জ্ঞানী গুণী তারা নবীকে কেউ মূর্খ বলেনি, নবীকে আলা ও আওলা বলেছে। এই জন্য আমার আলা হযরত বলেছেন সবসে আলা ও আওলা হামারা নবী, দোনো জাহাঁ কা দুলহা হামারা নবী। বলি নারে তাকবীর, আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। मसला के आला हजरात, मसला के आला हजरात, दीन इस्लाम हजरत मोहम्मद मोइनुल इस्लाम ताहसिनी साहब किबला आजाद मोहतरम। ও নবী কার নাম? নবীর মতো কেউ হবে? আচ্ছা বলুন, যারা বলছে নবী আমার মতো। আচ্ছা এখন গরমের সময় আসছে না? এই কয়েকদিন আর কিছুদিন পরেই ভীষণ গরম, ভীষণ গরম, রৌদ্রের উত্তপ্ত তাপে আমাদের শরীর ঘেমে যাবে। আর ঘেমে গেলে আমাদের শরীর থেকে যখন ঘাম বেরোবে, ঘামটা মনে হয় আপনার জান্নাতুল ফেরদাউস মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধি হবে নাকি? আপনি পেয়ারা, আপনার সবচাইতে দোলারা, আপনার সবচাইতে কাছের, যে আপনার সব সময় সঙ্গ দেয়, তার নাম হচ্ছে আপনার বিবি। আপনার বিবি যে আপনার বেডে ঘুমায়, যে আপনার সঙ্গ দেয়, ভালো মন্দ কথা শেয়ার করতে পারেন, ওই বিবিকে মাঠ থেকে নাঙ্গল বইয়ে হাল চালিয়ে এসে ঘেমে গেছেন, বগল থেকে একটু যদি মাল বের করে নাকে লাগিয়ে দেন, বলুন বিবি আপনাকে কি বলবে? চুমু দিবে নাকি? বলে এসো একটু কিস দি, এমন করে গালি দেবে, আপনার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেবে। দেবে কিনা? বলে কেন? বলে আরে মিনসা, তোর বগলের ও ঘাম অত দুর্গন্ধ, ওটা হঠাৎ আমার নাকের কাছে আনিস না। যে বিবি সর্বদাই থাকে সে আপনার নাকে ওই শরীরের বগলের
কপালের ঘাম আপনার সহ্য করতে পারে না, তো কোন গ্রামের শিক্ষিত মানুষ রাস্তায় চলছে আর আপনি বের করে যদি একটু লাগিয়ে দেন, হবে কি অবস্থা কি হবে? বলে মহাসিন তোর অবস্থা হয়ে যাবে কেরোসিন। সুবহানাল্লাহ, এইরকম ঝামেলা বেঁধে যাবে। কিন্তু নবী কার নাম মুস্তাফার ঘাম কাকে বলে? ও মুস্তাফাকে তুমি আমার মতো বলো কি করে? अरे नबी तो नबी बहुत दूर की बात है, रसूल की बात तो छोड़ो, रसूल की शान की बात तो छोड़ो, रसूल की शौकत की बात तो छोड़ो, रसूल की बात तुम छोड़ दो, रसूल की पसीना की बात तुम कहो, रसूल की पसीने की बात तुम छोड़ो। वो नबी पाक किसका नाम है? वो नबी पाक किसको कहते हैं? वो नबी पाक का माकाम कैसा है? वो नबी पाक का अल्लाह ताला दर्जा कितना दिया है? अल्लाह के नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तस्लीम के पास एक औरत आई, एक औरत आई, सलाम अर्ज किया, या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह फिदा का भी उम्मी या रसूल अल्लाह, हे अल्लाहर नबी আপনার পদতলে আমার পিতা ও মাতা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন বলো কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা বড় বিপদে এসেছি। নবী বলছেন বলো কি হয়েছে? মেয়েটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কন্যার আগামীতে বিয়ে। আচ্ছা বলেন আমাদের মেয়েদের যখন বিয়ে হয় লগন পাঠায় কিনা? লগনের সেন্ট থাকে কি থাকে না? বিভিন্ন রকমের উত্তম সেন্ট মাখায় কি মাখায় না? মাখায়, যাতে করে বাসর রাতে ফুলসজ্জার রাত্রিতে স্বামী তার সেন্টে পাগল হয়ে যায় নাকি? হ্যাঁ, স্বামীকে পাগল করা যায়, এই জন্য উন্নত মানের সেন্ট ব্যবহার করে। করে কি করেন? এই সেন্ট যখন আসলে একটা ফতোয়া বলে দিচ্ছি, সেন্ট যেগুলো স্প্রে আপনারা অনেক স্প্রে করেন, যে স্প্রে গুলো অ্যালকোহল থাকে, অ্যালকোহল থাকে কোনগুলো বুঝবেন কি করে? যার তীব্র ঝাঁজ হয়, তীব্র ঝাঁজ হয় আপনি বুঝতেই পারবেন এবং লেখাও থাকবে। অ্যালকোহল যে যাতে থাকে সেই সেন্ট স্প্রে করা হলো নাজায়েজ। বুঝতে পারলেন? ও সেন্ট স্প্রে করা নাজায়েজ। আপনি দামি থেকে দামি আতর ব্যবহার করুন, একদিন আতর ব্যবহার করবেন তো এক সপ্তাহ সেন্ট থাকবে, এমন আতর আছে। আপনার 5 গ্রামের দাম 10,000 টাকা পর্যন্ত আছে, এমন মাল কিনুন। সুবহানাল্লাহ। কিন্তু এই পৃথিবীর যত দামি আতর হোক না কেন, এমন করে হরিণের নাভিতে একটা তৈরি হয়, তার নাম কি? মৃগো নাভি। মৃগো নাভি হরিণের আপনার নাভিতে তৈরি হয়। আচ্ছা পুরুষ না নারী হরিণের? মেল না ফিমেল কার হয়? মেল। পুরুষ হরিণের নাভিতে হয়। ওটা দুনিয়ার সবচাইতে দামি সেন্ট, রাজা বাদশারা পরে। যদি ওই সেন্ট আপনার শরীরে লাগান তাহলে ওই জামা কাপড়ে লাগালে 1 মাস 2 মাসের বেশি থাকবে না। 1 বছর পর যদি কেউ মনে করে সেন্ট নিব, পাবে গো? এই বলেন পাবে? পাবে না। কিন্তু নবী কার নাম? আল্লাহর নবী, বিশ্ব নবী। তিনার দরবারে মেয়েটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী বলছেন ওগো আমার উম্মত নি, বলো কি তুমি বলতে চাও? নবী পাক তার মুখের চেহারা দেখে, আকৃতি দেখে আল্লাহর নবী বুঝে গেছেন। আল্লাহর নবী বলছেন ওগো আমার উম্মত নি, বলো তোমার মনের দুঃখ কি? আমি রহমাতাল লিল আলামিন নবী, আমার কাছে তুমি এসেছো আর তোমার মনের বেদনা থাকবে, এটা তো কোনোদিন হতে পারে না। কারণ আমার আল্লাহ পৃথিবীর জমিনে অন্য কোন মানুষের মতো আল্লাহ আমার নবীকে পাঠাননি। শুধু অন্য মানুষ তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর মতো করে আমার নবীকে পাঠাননি। আল্লাহ কোরআন পাকে বলছেন নবীগণ দুনিয়ার সারা পৃথিবীর রব হলাম আমি আল্লাহ। কোরআন পাক সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন আমি হলাম রব্বুল আলামিন। আপনি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তিনার, যিনি দোনো জাহানের মালিক, সমগ্র ওয়ার্ল্ডের মালিক, সমগ্র সৃষ্টি জগতের মালিক। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। আর আপনাকে আমিও দুনিয়ার বুকে কি লকাব দিলাম? আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমা
রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন নবী গো সমগ্র পৃথিবীর রব যেমন আমি, আর আপনাকে সমগ্র দুনিয়ার রহমত করে, দয়ার সাগর করে, রহমতের ভান্ডার করে আমি আল্লাহ পাঠালাম। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, আপনারও আমার প্রিয়তম নবী দাঁড়িয়ে, নবী পাকের দরবারে দাঁড়িয়ে আছেন মেয়েটা। আল্লাহ নবী বলছেন বলো কি ঘটনা? মেয়েটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কন্যার বিয়ে আগামীতে, আমার কন্যার বিয়ে, আমার কন্যার শাদী হবে। আমি বড় গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েকে বিয়ে দেব, কিন্তু আমার এমন সামর্থ্য নেই যাতে করে আমি সেন্ট কিনে আমার মেয়েকে ব্যবহার করাই, আমার মেয়ের শরীরে লাগায়, আমার মেয়ের পোশাকে লাগায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কোন সেন্ট কেনার ক্ষমতা নাই, আমার আতর কেনার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলছেন তুমি চিন্তা করবে না, লা তাহাজান ইয়া উম্মতি, ওগো আমার উম্মতনি, তুমি কোন রকমের চিন্তা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দরবারে দুনিয়ার কোন বাদশার দরবারে আসিনি, পৃথিবীর কোন রাজার দরবারে আসিনি, সারা পৃথিবীর যিনি রহমতে ভান্ডার তিনার দরবারে এসেছি। নবী গো আমি চিন্তা করব না। আমার নবী বলছেন ওগো আমার উম্মতনি, যাও তুমি একটা কাচের শিশি নিয়ে এসো। মেয়েটা একটা কাচের শিশি নিয়ে আসলেন। আল্লাহর নবী তিনি হুজরা মুবারকে চলে গেলেন। রাসূলুল্লাহ হুজরা মুবারকে যাওয়ার পর আমার নবীজি নিজের পবিত্র ঘাম মুবারক ওই শিশিতে ভরে দিলেন, বললেন যাও এই সেন্টটা তুমি নিয়ে গিয়ে তোমার কন্যাকে ব্যবহার করা। মেয়েটা তিনি চলে গেলেন। হাদিসে বলছে মেয়েটা যাওয়ার পরে বিয়ের দিনে ওই কন্যাকে সেন্ট ব্যবহার করাননি, আতর ব্যবহার করাননি। নবী পাকের পবিত্র ঘাম মুবারক, রাসূলুল্লাহর পাসিনা মুবারক ওই মেয়েটাকে, কন্যাটাকে ভালো করে লাগিয়ে দিলেন, পোশাক আশাকে লাগিয়ে দিলেন। মেয়েটা শ্বশুর বাড়ি গেল, স্বামীর ঘরে গেল রাত্রিবেলা, বাসর রাত্রি, ফুলসজ্জার রাত্রি, কত উন্নত রাত্রি। ওই রাত্রিতে মেয়েটা ঘুমটা পরে বসে আছে, স্বামী ঘরে গেল, স্বামী সালাম জানায় আসসালামু আলাইকুম, আপনার উনি জানান ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমরা যখন বাসর ঘরে গিয়েছি কজন জানিয়েছি সালাম? জানিয়েছেন নাকি? হ্যাঁ, সাহাবীরা যখন নিজের বাড়িতে ঢুকতেন তখনও দিতেন আসসালামু আলাইকুম। আর আমরা যখন মাঠে থেকে বাড়িতে ঢুকি বলে অমকের বেটি অমক কোথায় আছিস, তাড়াতাড়ি পানি নিয়ে আয় নাকি গো, মেজাজ একদম হাই, বুঝেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীর উম্মত সাবিয়া, তার শরীরে নবীজির ঘাম মুবারক ব্যবহার করা হয়েছে। মেয়েটা জানে। এখন স্বামী বিবির সঙ্গে কথোপকথন করতে শুরু করলো। গল্প করতে করতে স্বামী বলতেছে বিবিরে আমি অনেক দেশ ভ্রমণ করেছি, কারণ আমি পেশায় একজন বিজনেসম্যান, আমি পেশায় একজন ব্যবসায়িক, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক আতর সেন্ট ব্যবহার করেছি, কিন্তু বিবিরে তুমি কোন সেন্ট ব্যবহার করেছো যে সেন্টটা এত সুন্দর, এত সুন্দর, আমি মুগ্ধ হয়ে যাই, এই সেন্টটা কোন দোকানে পাওয়া গেছে? মেয়েটা মনে করছে স্বামী আমার সঙ্গে মুস্কুরা করতেছে, স্বামী হয়তো আমার সঙ্গে ঠাট্টা বিদ্বেষ করতেছে, স্বামীর নাকে হয়তো গন্ধ লেগেছে, কারণ মেয়েটা জানে এটা ঘাম, এটা আতর নয়। তাই বলছে ওগো আমার প্রাণপ্রিয় স্বামী, সত্য করে প্রথম রাত্রিতে বলো তোমাকে কেমন মনে হয়? বলে আল্লাহি, আল্লাহর কসম করে বলছি এত দামি সেন্ট আমার নাক কোনোদিন ঘ্রাণ নেয়নি। পৃথিবীর জমিনের মানুষ শোনো, ওই আতরটা কতদিন ছিল? হাদিস পাক উঠিয়ে দেখো, যারা বলো বুখারী বুখারী, বুখারীকে উঠিয়ে দেখো। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন, একদিন নবী পাকের ঘাম মুবারক মেখেছিলেন। যেই দিন মাখলেন ওই দিন থেকে পৃথিবীতে যত বছর বেঁচে ছিলেন অতদিন কোনোদিন দুনিয়ার আর কোনো সেন্ট ব্যবহার করতে হয়নি, ওই সেন্ট কোনোদিন শরীর থেকে যায়নি। এ মুসলমান, আল্লাহর নবী
আমার প্রিয়তম হাবিব এই নবীকে আমার মতো তুমি কেমন করে বলো যে নবীর ঘামের সঙ্গে তোমার ঘাম হবে না, তোমার ঘামের উদাহরণ চলবে না, দুনিয়ার কোন মানুষের ঘামের উদাহরণ দেওয়া যাবে না। যে নবীর পবিত্র ঘাম মোবারক এত সুগন্ধময়, যার শরীরে একবার লাগিয়ে কত বছর কেটে গেল সেন্ট যায় না। যে নবীজির ঘাম মোবারক এত দামি, পৃথিবীর জমিনে দুনিয়ার সব রাজা বাদশা, পৃথিবীর যত নেতা নেত্রী একটা ফুল বেশি পছন্দ করে। দুনিয়ার মানুষ সবাই একটা ফুল বেশি পছন্দ করে। ফুলটার নাম কি? গোলাপ ফুল। দুনিয়ার সবাই গোলাপ ফুলকে পছন্দ করে। বলে গোলাপ ফুলের জন্ম কোথায় থেকে? কিতাবের মধ্যে লিখতেছে গোলাপ ফুলের জন্ম হলো আমার নবী পাকের ঘাম মুবারক থেকে। এই জন্য দুনিয়ার সব ফুলের চাইতে সুগন্ধ আলাদা। আল্লাহর নবী কার নাম? যে নবীকে আমার মতো বলো, ওগো আমার প্রিয়তম বন্ধু, ওগো আমার ভাই, তুমি আমার দুশমন নও। তোমাকে আমি কটক্ষ ভাষা বলতে চাই না, তোমাকে গালি দিতেও পছন্দ আমি করি না। আসো তোমাকে একটু বোঝাই, একটু তুমি শোনো, যুক্তি দিয়ে বোঝো, হাদিস কোরআন প্রমাণ নাও। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী কারো মতো নয়। আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার সবার চাইতে আলাদা করেছে। যে নবী পাক, যে নবী পাক সাহেবে দোজাখ, তিনার উম্মাতানি পৃথিবীর জমিনে যত বড়ই পরেজগার হোক না কেন, যত বড়ই মুত্তাকি হোক না কেন, পৃথিবীর কোন মানুষের যদি পেশাব পান করে, কোন গরু ছাগলের পেশাব পান করে, বলুন ওই লোকটা জানার পরে পান যদি করে, ওই লোকটা তওবা না করলে তার নামাজ রোজা কিছু কাজে লাগবে নাকি? ওই লোকটা জেনে বুঝে যদি পান করে, পেশাব পান করে, পবিত্র কালাম কোরআন পাক পড়া যাবে নাকি? নামাজ দাঁড়িয়ে পড়া যাবে নাকি? নামাজ পড়া যাবে না, কালাম পাক পড়া যাবে না, তওবা করা লাগবে। যে পেশাব হলো হারাম, যে পেশাব দুনিয়ার বুকের মানুষ, তোমাদের আমাদের সকলের জন্য পেশাব হারাম। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দিনার বাংলা যারা দুনিয়ার বুকে আছে, বলুন আপনি কাউকে যদি বড় ভালোবাসেন, কোন বন্ধু হয়, আপনি তার জন্য দেখা গেল ছেলেটা আপনার হসপিটালে ভর্তি, বলে ব্লাড লাগবে, নিজের ব্লাডটা রক্তটা বের করে তার শরীরে দেওয়ার জন্য প্রস্তুত আছেন। কিন্তু আপনার ওই প্রিয়তম বন্ধু যদি বলে এক গ্লাস পেশাব নয়, মাত্র 2 গ্রাম পেশাব আমি করেছি, এই পেশাবটা বন্ধু তুমি পান করো, বলুন কোন বন্ধু কোনদিন পান করবে নাকি? দুনিয়ার কেউ পান করবে না। কিন্তু আল্লাহর নবী কার নাম? দয়ার অবতার রহমাতে ভান্ডার নবীজির ঘরে একটা দাসী থাকতো। আল্লাহর নবী বিশ্ব নবী, তিনি আপনার একদিন রাত্রি বেলায় একটা পাত্রে পেশাব করে রেখেছেন। নবীজি আবার বললেন পেশাবটা সকাল যখন হবে, পেশাবটা তুমি কোন একটা জায়গায় ফেলে দেবে। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি, তিনি আপনার সকাল বেলা হলো ওই পেশাবের পাত্রটা নিলেন, নেওয়ার পরে বেরিয়ে গেলেন, অনেক জায়গা খোঁজ করলেন, ভাবলেন কোন জায়গায় নবী পাকের পেশাব মোবারক ফেলি। দুনিয়ার মানুষের পেশাব হলো নাপাক, আর নবী পাকের পেশাব হলো পাক। মেয়েটা চিন্তা করলেন, নবীজির সাহাবিয়া চিন্তা করলেন এই পেশাবটা ফেলবো কোথায়? তিনি অনেক ভাবনা চিন্তা করে আর পেশাবটা না ফেলে তিনি পেশাবটা নবীজির পান করে নিয়েছিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী পরের দিন বলতেছো, গো আমার উম্মতনি বলো ওই পেশাবটা তুমি কি করেছো, ফেলেছো না কি করেছো? কারণ নবী তো আমার গায়বের সংবাদদাতা মুস্তাফা, নবী আমার বুঝে গেছেন। নবী বলছেন বলো পেশাবটা কি করেছো? ওই মেয়েটা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পেশাবখানা আমি কোথাও ফেলিনি, ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গায় রেখেছি যেটার অসম্মান কোনোদিন হবে না। আল্লাহর নবী বলছেন বলো তুমি কি করেছো? নবী বলছেন, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পেশাব মোবারক আমি পান করে নিয়েছি। দুনিয়ার পেশাব পান করলে গুনাহ হয়ে যাবে,
এটা হারাম কাজ হবে, তওবা করতে হবে। আর যদি জেনে শুনে নাপাককে পাক মনে করে পান করেন, কুফরি হয়ে যাবে। আর আল্লাহর নবী বিশ্ব নবীর পেশাব পান করলেন, ওই মেয়েটা আপনার পৃথিবীর জমিনে যতদিন বেঁচে ছিলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যতদিন হায়াতে রেখেছিলেন, ওই মেয়েটার শরীর থেকে ততদিন মিশকে আম্বারের মতো সেন্ট বেরিয়েছে। আল্লাহ নবীর পেশাবের সঙ্গে পৃথিবীর কোন পেশাব, পৃথিবীর পেশাব তো অনেক দূরের কথা, নবীজির পেশাবের সঙ্গে, নবীজির ঘামের সঙ্গে পৃথিবীর দামি থেকে দামি মৃগ নাভির তুলনা যদি না হয়, তাহলে নবী পাকের সঙ্গে কারো তুলনা কি করা যাবে নাকি? আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবাসনে কালো পাক নবী মুহাম্মদ। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবীকে ভোলা যাবে নাকি? নবী বললে একুল ওকুল দুই খুন গেল। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। মুআজ্জাজ মুহতারাম, শুরু থেকে শেষ পর্যন্ত মুআজ্জাজ মুহতারাম, নবীকে আমার মতো, জোরে বলেন নবী কি আমার মতো। আজ ইসরাইল আর ফিলিস্তিন কতদিন থেকে যুদ্ধ চলছে? সেই 7 তারিখে শুরু হয়েছে নাকি? 7 তারিখে শুরু হয়েছে, 7 অক্টোবর নাকি? সেই কবে শুরু হয়েছে? আজ পর্যন্ত চলছে। হাজার হাজার মুসলমান নারী, পুরুষ, শিশু ইসরায়েলের বাহিনী গণহত্যা চালাচ্ছে, কত মারছে। দুনিয়ার কত বড় বড় আলেম, কত উলামা দোয়া করছে না গো? মসজিদের মুসল্লি দোয়া করছে না? বলছে আল্লাহ ফিলিস্তিনকে বিজয়ী দাও, ইসরায়েলকে পরাস্ত করো, বলছে না? যারা এরা বলছে যে নবী আমার মতো, এরা কনফারেন্স করে দোয়া করেছে। আপনি ইউটিউব খুলুন, পার্টির নেতাদেরকে নিয়েও দোয়া করছে, আর ভোট পাওয়ার জন্য তারাও চলে যাচ্ছে। তার মাদ্রাসায় একটা প্রোগ্রাম হলো, একজন পার্টির নেতা গিয়েছিল, বলবো না নাম কি, তাকে নিয়েও দোয়া করছে। আচ্ছা বলেন, ফিলিস্তিনের গণহত্যা বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? ওর দোয়া কাজে লেগেছে? দুনিয়ার কত আলেম উলামা দোয়া করছে। বলুন, ইসরায়েল হেরে গেছে? ইসরায়েলের জমিকে ফিলিস্তিন দখল করতে পেরেছে?
পারেনি। তুমি যে কত দোয়া করছো, কিন্তু কত করছো তার শেষই নাই। নবী পাক সাহেবে দোজাকার নাম দেখো, নবীকে বলছে আমার মতো কোন জায়গায় একটা জায়গাও আপনি মিলাতে পারবেন না যে নবী আমার মতো। নবী পাকের দরবারে, আল্লাহ রাসূলের দরবারে সাহাবী আসলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আসলাম। আর আনা আবকি, আমি ক্রন্দনরত অবস্থায় আসলাম, আমি কাঁদছিলাম। নবী পাক আমার কাঁদা দেখে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? এই আবু হুরায়রা সম্পর্কে জানেন? কত বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা। এটা নাম নয়, নাম নাকি? এটা নাম নয়, এটা একটা কুনিয়াত, উপাধি। আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুস শামস বা আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ যেই দিন করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 38 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত আবু হুরায়রা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে কত বড় খিদমত করেছেন। আবু হুরায়রা, এই হযরত আবু হুরায়রা যার নাম নবী দিয়েছিলেন আব্দুর রহমান বা আব্দুল্লাহ, এ আবু হুরায়রা সব সাহাবীর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। কত করেছেন বলছেন? আসমাউর রিজাল তাতে উঠিয়ে দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। 5374 খানা হাদিস বর্ণনা করেছেন। ইনার উপর দিয়ে কেউ হাদিস বর্ণনা করতে পারেনি। যে সাহাবীর নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ, নবী পাকের দরবারে একদিন এসেছিলেন, একটা বিড়াল ছানা নিয়ে চাদরের তলে ঢেকে নিয়ে এসেছিলেন। বসতে গিয়ে কোনোভাবে বিড়াল ছানা বেরিয়ে গেল। নবী পাক দেখে মুচকি হেসে বললেন, ইয়া আবা হুরায়রা, হে কচি বিড়ালের বাবা, এই বলে ডাকলেন। তা আবু হুরায়রা বলছেন, এই নবী পাকের উপাধিটা আমার এত প্রিয় হয়ে গেল, আমার নাম আব্দুর রহমান আব্দুল্লাহ বাদ দিয়ে এই নামটাই আমি বেশি পছন্দ করলাম, যার জন্য জগতের মানুষ মুসলমান তারা আবু হুরায়রা নামটাই জানে, কিন্তু আসল নামটাই ভুলে গেছে। এ হযরত আবু হুরায়রা কি বলছেন? আমি নবীর দরবারে একদিন আসলাম। কোন কিতাবে আছে? বুখারী শরীফ 2য় খণ্ডে আছে। হযরত আবু হুরায়রা বলছেন যে আমি নবী পাকের দরবারে আসলাম, আমি কাঁদো কাঁদো অবস্থায় ছিলাম। নবী আমায় দেখে বলছেন, আবু হুরায়রা তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা তোমার চোখে জল কেন? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নিকটে থাকার কারণে, আপনার সাহাবী হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, আপনাকে ভালোবাসার কারণে, নবী গো, কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দেবে, আমাকে জান্নাতি ঘোষণা করবে, আমি আল্লাহ পাকের জান্নাতে থাকব, আমি আল্লাহর জান্নাত উপভোগ করব। কিয়ামতের মাঠে কঠিন দিনে, যেই দিন ভীষণ কঠিন দিন হবে, সূর্য আজ জমিন থেকে কত দূরে আছে? সূর্য কত দূরে আছে? আপনি ভূগোল পড়ুন। মাটি থেকে, এই দুনিয়া থেকে প্রায় 15,000 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য। আর সেই দিন সূর্য প্রত্যেকটা মানুষের মাথা থেকে মুট্টুম হাত দূরে থাকবে। রাসূল বলছেন, সেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, ইল্লাল আরশ, আরশের ছায়া ছাড়া। সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ থাকবে, বাদ বাকি কেউ চান্স পাবে না, নট অ্যালাউড। সাহাবী আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আরশের ছায়ার নিচে আমি থাকব, আর আমার মা কত কষ্ট পাবে। আচ্ছা, কিয়ামতের মাঠে মানুষেরা কটা দলে দলভুক্ত হবে আপনাদের জানা আছে? কটা দলে দলভুক্ত হবে জানা আছে? কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে মাত্র 3টা দলে দলভুক্ত হবে মানুষ।
মাত্র 3টা দলে দলভুক্ত হবে। তাফসিরে জালালাইন উঠিয়ে দেখুন, তাফসিরে জালালাইনের মধ্যে লিখতেছে মানুষ মাত্র 3টা দলে দলভুক্ত হবে। এই 3টা দলে দলভুক্ত হবে। একটা দল আপনার যাবে ডাইরেক্ট জাহান্নামে, একটা দল যাবে ডাইরেক্ট জান্নাতে, আর একটা দল ওই যে জাহান্নামের উপরে রাস্তা পুলসিরাত, ও রাস্তা পার হতে গিয়ে হাঁপ গিয়ে খাঁচা খাঁচকে কাটবে আর ঢুকবে। বলছেন কিনা? এই 3টা দল কারা কারা জানা আছে? আপনাদের জানা আছে? এ বলেন জানা আছে? নাই? তাহলে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বলবো। আর এই জান্নাতি যারা হবে আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীর পূর্বে, সব নবীর উম্মত যারা জান্নাতি হবে আর আমার নবীর উম্মত যারা জান্নাতি হবে। এই জান্নাতি দল কিয়ামতের মাঠে 120টা লাইন হবে। কতটা হবে? জোরে বলে। 120টা লাইন হবে। এর মধ্যে হ্যাঁ, আচ্ছা আপনারা জান ওইদিকে আদাইলেন, মা বোনেরা দেন, আমি বলছি তো 120 খানা আপনার জান্নাতি লাইন হবে। এদের মধ্যে আপনারা আমরা কটা লাইন হব জানা আছে? এই বলেন জানা আছে? নবীর উম্মত কটা লাইন হবে জানা আছে? এটা শুনবেন কি? যারা শুনবেন হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ আমি বলবো। মুআজ্জাজ মুহতারাম হযরত আবু হুরায়রা তিনি রাসূলুল্লাহর দরবারে এসে কাঁদছেন, বলে ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাবসিডি কিয়ামতের মাঠে পাবো, জান্নাত উপভোগ করব, কিন্তু নবী গো যে মা জননী আমাকে জন্ম দিয়েছে, যে মা জননী আমাকে প্রসব করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে মায়ের পদতলে জান্নাত। নবী গো ওই জনম দুঃখিনী মা, যে মা আমারে জন্ম দিয়ে বড় করলো, যে মা আপনাকে দেখার সৌভাগ্য তৈরি করে দিয়েছেন, যে মার কারণে পৃথিবী দেখেছি, যে মায়ের কারণে আপনার মতো পবিত্র নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যে মায়ের কারণে আপনার মতো প্রিয়তম হাবিবের কথা শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী হাবিব গো আমি বড় টেনশনে আছি, আমি বড় চিন্তায় আছি নবী গো, আমি বড় দুঃখিত ইয়া রাসূলুল্লাহ। কিয়ামতের মাঠে সবাই জান্নাতে যাবে, যারা নেককার পরেজগার দিনদার ইমানদার হবে। আল্লাহ আর নবীকে বলে ইয়া হাবিবাল্লাহ নবী গো আমিও আপনার সোহবাতে থাকার কারণে, আপনার সাহাবী হওয়ার কারণে আমিও আল্লাহর জান্নাত উপভোগ করব নবী, কিন্তু সেই কঠিন দিনে কিয়ামতের মাঠে আমি আমার মাকে কষ্টে দেখব। আমার মা রৌদ্রে উত্তপ্ত তাপে পড়তেছে, আমার মা হাবুডুবু খাচ্ছে, আমার মাকে জাহান্নামে দেওয়া হবে, আমার মা জাহান্নামে পড়তে থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জনম দুঃখিনী মা, এই মাকে কেমন করে দেখতে পাবো? নবীজি আমার মনের খবর জানলেন, নবী পাক আবু হুরায়রার মনের সিচুয়েশন বুঝতে পারলেন। আল্লাহর নবী বলছেন ও আবু হুরায়রা তুমি কেঁদো না, কেঁদো না আবু হুরায়রা, তুমি চোখের জল ফেলায়ো না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী 2 হাত উঠিয়ে দিলেন, আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, এটা মুসলিম শরীফ প্রথম খণ্ডে আছে, হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করতেছেন। আল্লাহর নবী বললেন আল্লাহুম্মা হাদি আল্লাহুম্মা হাদি উম্মা আবা হুরায়রা। আল্লাহর নবী বললেন হে আমার আল্লাহ পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। নবী পাকের মুখ রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে দোয়াটা বেরানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মানুষের মতো নবীকে মানুষ মনে করেনি, নবীকে নবী মনে করেছে, নবীকে সর্ব মানুষের চাইতে উত্তম মনে করেছে, সাইয়্যিদুল মুরসালিন জেনেছে, এই জন্য তার মনে আত্মবিশ্বাস হয়েছে। নবী পাক সবেমাত্র
দোয়াটা করেছেন, হাত উঠিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দরবার থেকে মায়ের ঘরের দিকে দৌড়তে শুরু করেছেন, মায়ের ঘরের দিকে চলতে শুরু করেছেন। চলতে চলতে গিয়ে আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মায়ের ঘরে গিয়ে টক টক করে আওয়াজ দিতেছে, বলতেছে ওগো আমার মা, ওগো আমার মা, ইফতা ইফতা খুলে দাও, ইফতাহাল বাব, ওগো আমার মা দরজা খুলে দাও, ওগো আমার মা দরজা খুলে দাও। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে আবু হুরায়রার আওয়াজ খারাপ মা যখন শুনতে পেয়েছে, মা সেই সময় গোসল তৈরি করতেছিলেন। আবু হুরায়রা বলেন, আমি নিজে চোখে দেখতে পেলাম বাড়ি থেকে যেন পানি বয়ে বয়ে আসে, আমার মা গোসল করে এটা আমি বুঝতে পারলাম, তবু আমি মা মা করে ডাকলাম। মা প্রতিদিন যেমন আমি ডাকি তেমনই ডাকতেছিলাম। প্রতিদিন যখন মা বলে ডাকি আমাকে মা গালি দেয়, আমার মা কত কটক্ষ ভাষায় কথা বলে, আমার মা কত রকমের কথা বলে, তিরস্কার করে। ঘরে যখন ঢুকি, বাড়িতে যখন যাই, মা আমার উপরে টর্চার করে, মা আমাকে গালিগুলাজ করে, মারধর করে। কিন্তু আমি যখন বললাম ইফতাহাল বাব, ওগো আমার মা, ওগো আমার মা জননী দরজা খুলে দাও, ইয়া উম্মি ইফতাহাল বাব, ওগো আমার মা দরজা খুলে দাও, তখন মা বলতে চোখ আমার বেটা আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি তোমার মা, আমি গোসল বানাতেছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আবু হুরায়রা চিন্তা করলেন, হায়রে মার জবান কেন এত মিষ্টি, মা কেন এত নরম কথা বলে, মা তো এমন কোনদিন কথা বলে না। আল্লাহর নবী শুধু বলেছে আল্লাহুম্মা হাদি উম্মা আবা হুরায়রা। এই কথা শুনে আমি দৌড়তেছিলাম, আল্লাহর নবীর কথাটা, রাসূলুল্লাহর দোয়াটা কত দ্রুত বেগে কবুল হয়ে গেছে। মা বলে বেটা দাঁড়াও, কিছুক্ষণ আমি দাঁড়ালাম, কিছুক্ষণ পরে মা দরজা আমার খুলে দিল। মা দরজা বলে আবু হুরায়রা, ও আমার বেটা আয় আয় রে বাপ, আয় রে আমার সোনার চাঁদ, আয় আমার কলিজার টুকরা গলায় লেগে যা। মা আমার বেটাকে জড়িয়ে ধরে, আবু হুরায়রাকে জড়িয়ে ধরে বলে, আবু হুরায়রা পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। মা সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো খোদা নেই। তিনি বলছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এটাও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত দূত, আল্লাহ পাকের রাসূল। বলি সুবহানাল্লাহ। মা হযরতে রাসূল পাক তিনি দোয়া করলেন আবু হুরায়রার মায়ের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হাত উঠিয়েছেন, আমি দৌড়াতে শুরু করলাম, আমার নবী পাকের জবান দিয়ে বেরানো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিল, আমার মা মুসলমান থেকে মুসলিমা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই ডাবচোর আপনার ভুড়ি মুঠা, এই আপনার এরা মুমতাজুল বলেন আর যে জুলি বলেন, আর একটা বক্তা উঠেছে বাংলাদেশের, এর দলিল কলিল কিছু নেই, হাদিসও নেই, কোরআনও নেই, ইজমাও নেই, কিয়াসও নেই, শুধুমাত্র হ্যাঁ আর নাই উত্তর হয়। বলে হুজুর নামাজ পড়া যাবে, বলে হ্যাঁ যাবে। বলে যদি চাদরে পেশাব লেগে যায় তাহলে নামাজ হবে, বলে চুবড়িয়ে নিয়েও নামাজ হয়ে যাবে, বুঝেন কিনা? বলে নবীকে সালাম দেওয়া যাবে, না করা যাবে না। এই শুধু হ্যাঁ আর না উত্তর, ওর কোনো কোরআনও নাই, হাদিসও নাই, ইজমাও নাই, কিয়াসও নাই, কোনো দলিল লাগে না, শুধু হ্যাঁ আর না বলে দেয়। সেই আপনার লোকটার নাম আপনার সকলে জানেন নাকি? কি বলছে? রাজ্জাক বিন কি ইউসুফ নাকি? ওর নামটা বলতেও আমার খারাপ লাগে। ইউসুফ তো একজন নবীর নাম, ইউসুফ একজন নবীর নাম। ইউসুফ, আচ্ছা ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে সবচেয়ে সুন্দর ছিলেন না গো?
যার চেহারা দেখে মিশরের মহিলারা তারা নিজের আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, কিন্তু বুঝতেই পারেনি যে আঙ্গুল কেটে গেছে। এত সুন্দর চেহারা। ইউসুফ আলাইহিস সালামের মতো চেহারা নবী পাকের কোন উম্মতের আছে? এই বলেন আছে? আমার নবীর পূর্বে কোন নবীর তো ছিল না, নবীর উম্মতের আছে? আপনি বলছেন না, আমি বলছি হ্যাঁ আছে। নবীর একজন উম্মতের চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর, যার জন্য তিনাকে হাদিসে বলা হয়েছে উম্মতে মুহাম্মাদির ইউসুফ বলা হয়েছে। বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকী চতুর্বেদী সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, তো এই দেখেন বক্তা চলে এসেছে, আর বেশি বলবো না। মুআজ্জাজ মুহতারাম, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম কারো মতন ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিমকে আল্লাহ বলছেন আমি কারো মতন করে বানাইনি। আপনি আজকে নবী পাক সাহেবে দোজার শান, আমি সকাল থেকে আবার যদি তারপরে সকাল বলি, কোন একটা জায়গায় নবীর মতো আপনি দেখাতে পারবেন না। আপনার মতো ভুড়ি মোটা, আপনার মতো ওই রাজ্জাক বিন ইউসুফ কত দোয়া করলো, এখন পর্যন্ত ফিলিস্তিনের বাচ্চা মারা যাওয়া বন্ধ হলো না। হয়েছে নাকি? এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হলো না। আর নবী যেমন হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হাদি উম্মা আবা হুরাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ মুশরিকাকে অমুসলিমাকে মুসলিমা বানিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। ও নবী পাকটা আমার মতো তুমি বলো কি করে? নবী পাক সাহেবে দোজাক কারো মতো নয়। মুসলমান মুহতারাম, মুআজ্জাজ মুহতারাম, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম তিনার আজকে কথা, তিনার দোয়া তো আল্লাহ কবুল করবেনই। আপনারা আমরা যারা নবীর উম্মত, নবী পাকের ওসিলা দিয়ে যদি দোয়া করি, তাহলেও আল্লাহ সেটা কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। নবীর নামে দুরুদ পড়ে যদি দোয়া করি, আল্লাহ আমাদের একটু বলে দেব, আপনার আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। নাই কি নাই না? এই নাই কি নাই না? আপনি বলবেন না জেনে হ্যাঁ বলবো কি করে? আমি প্রত্যেকটা দলিল ছাড়া বলবো না। আপনি বলতেই পারেন হোয়াট ইজ দা ডকুমেন্ট, ইয়া মনির আল ইসলাম তেহসিনি, এ মনিরুল ইসলাম তেহসিনি, প্রুফ দেওয়া লাগবে। আচ্ছা বলেন, শুরু থেকে এখন পর্যন্ত দলিল বাদ দিয়েছি? প্রত্যেকটা কথায় আমি কোরআন ও হাদিস দুটো থেকেই দিচ্ছি, ইজমা কিয়াস বাদ দিয়েছি, কারণ তারা তো ইজমা কিয়াস মানে না। আরে কোরআন ও হাদিসই তো মানে না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর নবী, বিশ্ব নবীর উপরে দুরুদ পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। বিশ্ববিখ্যাত আপনার সাহাবী, দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করতেছেন বিখ্যাত হাদিস আপনার সিহাসিত্তার হাদিস। এরা বলে সিহাসিত্তা ছাড়া মানবো না। সিহাসিত্তা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, নাকি এই হাদিস ছাড়া মানবো না। মুআজ্জাজ মুহতারাম, আপনি শুনুন, আপনাকে বিশ্ববিখ্যাত হাদিস থেকে আপনাকে প্রমাণ দেব। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার উপরে দুরুদ পড়লে, দুরুদ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কত তাড়াতাড়ি কবুল করেন। হযরত উমর ফারুক আযম তিনি বলছেন, তিরমিজি শরীফ প্রথম খণ্ডে হাদিসটা আছে, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منه سجد حتى تصلي على نبيك عليه السلام। হযরত উমর ফারুক আযম বলছেন, ওগো মুসলমানেরা, তোমরা যদি দোয়া করো তাহলে দোয়ার মাঝে নবীর নামে দুরুদ পড়ো। যদি দুরুদ না পড়ো তাহলে ওই দোয়াটা কি হবে? আসমান ও জমিনের মধ্যস্থল জায়গায় মাওকুফ, মানে স্তব্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। যদি নবীর উপরে দুরুদ পড়ে নাও, আল্লাহ
তাআলা তোমার দোয়াটা কবুল করে নেবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এ নবী পাক কার নাম মুআজ্জাজ। এ নবী আমাদের মতন নয়, এটা আপনার বর্ণনা দিতেছিলাম, আয়াত পড়েছিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া।